2024 সালের ঢাকা জয় বাংলা কনসার্টের গর্জনে মুখরিত। একের পর এক চোখ ধাঁধানো আয়োজন, আলোর ঝলক আর উন্নয়নের গল্প। তবে এসবের আড়ালের গল্প দেশের মানুষ জানত না। এই সাংস্কৃতিক উন্মাদনার পর্দার পেছনে পরিকল্পিতভাবে চলত হাজার হাজার কোটি টাকার দুর্নীতির এক ভয়ঙ্কর অধ্যায়। এই কনসার্ট কেবল বিনোদনের উৎসব ছিল না, বরং তা ছিল পতিত আওয়ামী লীগ সরকারের দলীয় প্রচারণা এবং রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের সুপরিকল্পিত একটি নীল নকশা। আর এর কেন্দ্রবিন্দুতে ছিল গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন। এই প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণ করতেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নে রিদওয়ান মুজিব সিদ্দিক ববি। অনুসন্ধানে উঠে এসেছে 2016 সাল থেকে বাংলাদেশের ইভেন্ট ম্যানেজমেন্ট খাতে অস্বাভাবিকভাবে ব্যয় বাড়তে থাকে, যেখানে এই খাতের বার্ষিক বাজেট সাধারণত 1 থেকে 1.5 কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ থাকত, তা হঠাৎ বেড়ে দাঁড়ায় 7,000 কোটি টাকা। সরকারি টেন্ডার ছাড়া বিশেষ ব্যক্তিদের ডাক পড়ে CRI অফিসে, যেখানে কয়েকটি বাছাই করা কোম্পানি যেমন এশিয়াটিক, গ্রে বাংলাদেশ, স্পেল বাউন্ড ও কে স্পোর্টস সরকারি প্রকল্প পেত টেন্ডার ছাড়াই। প্রকল্পের কাজ, ব্যয় ও বাস্তবায়নের ধরন সবই নির্ধারিত হতো অভ্যন্তরীণ চক্রের মাধ্যমে। ডিজিটাল বাংলাদেশ দিবস থেকে শুরু করে মুজিব বর্ষ এবং নিউ ইয়র্কের হাসিনা এ ডটার্স টেল প্রচার সবখানেই ছিল একই ছক। সব আয়োজনেই ব্যয় বহন করেছে সরকার, অথচ উপকৃত হয়েছে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা। আইসিটি মন্ত্রণালয়ের অধীনে নিউ ইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত কনসার্টের নামে দেখানো হয়েছিল 32 কোটি টাকা ব্যয়, কিন্তু বাস্তবে সেই ব্যয়ের পরিমাণ গিয়ে দাঁড়ায় 100 কোটি টাকায়, যার বেশিরভাগই এসেছে চাঁদাবাজি থেকে। এই কনসার্টে সরকারি খরচে ভ্রমণ করেছেন শতাধিক আমলা ও তাদের পরিবার। পুরো আয়োজনের দেখভাল করেন তৎকালীন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সবচেয়ে বড় আর বোধহয় সবচেয়ে বিতর্কিত আয়োজন ছিল মুজিব বর্ষ উদযাপন। রাষ্ট্রপতি ভবন, সংসদ ভবন ও শহরের কেন্দ্রস্থল জুড়ে চলে আয়োজনের প্রদর্শনী। সংসদ ভবনের সামনে একটি মঞ্চ, কয়েকটি তাঁবু ও অস্থায়ী অফিস নির্মাণের জন্য এশিয়াটিক গ্রুপকে দেওয়া হয় 98 কোটি টাকা, যা বাস্তব ব্যয়ের তুলনায় কয়েক গুণ বেশি। এই আয়োজনের পেছনে থাকা তৎকালীন মুখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী বর্তমানে দুর্নীতির অভিযোগে কারাগারে রয়েছেন। আরো বিস্ময়ের বিষয়, এইসব অনিয়ম ও অর্থ আত্মসাতের মূল কেন্দ্রে ছিল যে প্রতিষ্ঠানটি, অর্থাৎ CRI, তার কোনো সরকারি নথি, হিসাব বা স্বচ্ছতা সংক্রান্ত নথি খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন। বলা চলে CRI ছিল শুধু প্রচারণা চালানোর এক ছদ্মবেশী কেন্দ্র, যার অস্তিত্ব ছিল কাগজে কলমে, বাস্তবে নয়। বিশ্লেষকরা বলছেন এসব আয়োজন শুধুই অর্থনৈতিক নয়, রাজনৈতিক অপরাধও বটে। আজ যখন আওয়ামী লীগ ক্ষমতা হারিয়েছে, তখন একে একে বেরিয়ে আসছে সেই সময়কার দুর্নীতির বিস্তৃত চিত্র। আলোর কনসার্ট আর জাতীয়তাবাদের গানের আড়ালে আসলে বাজানো হয়েছিল দুর্নীতির করুণ সুর। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।